নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই যে যেখানেই থাকুক খুবই ভালো আছেন। আজকে যে রেসিপিটি রান্না করব সুস্বাদু তো টেস্টি হয়ই, তবে এর গুণাগুণও খুবই ভালো। স্বাদে ভরপুর অথচ পুষ্টিকর এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি দেখুন মুসুরির ডাল, 2 কাপ মুসুরির ডাল নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। আজকে পেঁপে দিয়ে মুসুর ডালের ডালনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই ডালটাকে খুব ভালোভাবে চটকে চটকে 2বার জল ফেলে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন আমি পেঁপেটাকে কেটে নেব। দেখুন এখানে পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় করে, যেহেতু ডালটা সেদ্ধ হবে, ডাল সেদ্ধ হতে তো একটু টাইম লাগেই। পেঁপেটা খুব ছোট করে কাটলে আবার গলে যেতে পারে, যেই কারণে আমি একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। এখন দেখুন কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এখন কেটে রাখা পেঁপেগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পর এখন দিয়ে দেব আমি মুসুরির ডালটা। মুসুর ডালটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তাতে আমার মুসুরির ডাল ও পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইটি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেব, কারণ আমার মা আমাকে ছোটোবেলা থেকেই শিখিয়েছে, যবে থেকে আমি রান্না করা শিখিয়েছি, যে কোনো সবজিতে বিনা হলুদ দিয়ে সেদ্ধ করতে নেই কিংবা রান্না করতে নেই। আর আজকে পেঁপের মধ্যে মুসুর ডালের ডালনা বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিয়েছি সাদা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, কয়েক কোয়া রসুনের কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো ও লবণ। এই রান্নাটি কোনো বাটা মশলা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই সামান্য কিছু মশলা দিয়েই অপূর্ব স্বাদ হয় এই রেসিপিটি। দেখুন ডালটা এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর হলুদ দেওয়ার ফলে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, নাহলে কি বিচ্ছিরি একটা কালার আসে ডাল সেদ্ধর পর, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিই। দেখুন পেঁপেটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মুসুরির ডালের তো কোনো কথা হবে না, এই মুসুরির ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বন্ধুরা, আর খুবই ভালো টেস্টি হয়। এখানে আমি পেঁপে আর ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি দেখুন। এখন ডালের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর বসিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরষের তেল। খুবই সামান্য তেল মশলাতেই রান্না করব। দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব আমি। লঙ্কাটা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম সাদা জিরে। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। জিরে ও 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো। কয়েক কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম। রসুন দিলে কিন্তু ডালের টেস্ট আরোই ভালো লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে রসুন ফোড়ন দিয়ে ডাল বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। দিয়ে দিলাম 2টো তেজপাতা ও কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। মুসুরির ডাল কিন্তু যে যেমনভাবেই বানিয়ে খান না কেন, তা কিন্তু অসম্ভব ভালো খেতে লাগে। গরম গরম ভাতের সঙ্গে আমরা বাঙালিরা মুসুর ডাল প্রায়ই খেয়ে থাকি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা।
তবে এই পেঁপে দিয়ে মুসুর ডাল কিন্তু সবথেকে ভালো টেস্ট হয় বন্ধুরা। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ও লবণ, দিয়ে হালকা করে ভেজে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমার সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা পেঁপে ও ডালটিকে আমি দিয়ে দেব। ডালটাকে ফোড়নের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গেই এত সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, তাতেই খুবই ভালো লাগে, মনে হয় যেন এক্ষুনি খেয়ে নেই। গরম গরম ভাতের সঙ্গে এরকম ডাল বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে আপনাদের। মুসুর ডাল তো আমরা প্রায় বাঙালিরা খেয়েই থাকি, তবে এইরকমভাবে একবার পেঁপে দিয়ে মুসুর ডালের ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে তো ভালো লাগেই, তবে রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে বন্ধুরা। আমার শ্বশুরমশাই যেহেতু ডায়াবেটিস আছে, তাই উনি তো প্রত্যেক দিন রাত্রে রুটি খান। তবে রুটির সঙ্গে সবজি না বানিয়ে যদি এইরকমভাবে পেঁপে দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ডালনা বানিয়ে দিই, তাহলে উনি অনেকটাই খুশি হয়ে খেয়ে নেন। দেখুন ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের আমার এই স্বাদে ভরপুর ও পুষ্টিগুণ সহ এই মুসুর ডাল দিয়ে পেঁপের ডালনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।